24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন। আজ 4 জানুয়ারি এই মুহূর্তে আমি রয়েছি ডায়মন্ড হারবারের কাছে নলেজ সিটি। আর সেই নলেজ সিটিতে এখানে ধুমধাম করে উদযাপিত হচ্ছে পৌষ মেলা। শান্তিনিকেতনের আদলে পৌষ মেলা, এই পৌষ মেলা শুরু হয়েছে কিন্তু গত 3রা জানুয়ারি, যা চলবে আগামী 8ই জানুয়ারি পর্যন্ত। আসুন এই নলেজ সিটিতে আমরা আপনাদের ঘুরে দেখাবো, তার সাথে এই পৌষ মেলা। মানুষকে ঘৃণা নয়, ভালোবাসো অন্তর দিয়ে। মহা আড়ম্বরে বিভিন্ন শিল্পীদের সমন্বয়ে পালিত হচ্ছে শান্তিনিকেতনের আদলে নলেজ সিটির ক্যাম্পাসে পৌষ মেলা 2024। এই মেলায় আম্রকুঞ্জ মঞ্চ, সোনাঝুরি মঞ্চ ও মেডিকেল হল, এই 3 জায়গায় ধারাবাহিকভাবে অনুষ্ঠান চলতে দেখা গেল বিভিন্ন নামী শিল্পীদের সাথে নবাগত শিল্পীদের উপস্থিতিতে। আব্দুল রব ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্টের তত্ত্বাবধানে গড়ে ওঠা এই নলেজ সিটিতে রয়েছে দিল্লি পাবলিক হাই স্কুল, ইয়াকুব আলী বিএড কলেজ, ইয়াকুব আলী ডিএলএড কলেজ, এআর ল কলেজ, মমতাজ বেগম ফার্মেসি কলেজ, এমবি মেমোরিয়াল একাডেমি ও এআরএমসি হসপিটাল। যেসব ছাত্রছাত্রীরা দূর থেকে শিক্ষা লাভের জন্য আসবে, উভয়ের জন্যই থাকছে হস্টেলের ব্যবস্থাও। এখানে সকল শ্রেণীর জন্য রয়েছে জ্ঞানের দরজা খোলা। আব্দুর রব ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্টের ডাইরেক্টর আব্দুর রবের লক্ষ্য কলকাতার বুকে এক টুকরো শান্তিনিকেতন গড়ে তোলা, যাতে শিক্ষার্থীরা প্রকৃতির ছোঁয়ায় শিক্ষা অর্জন করতে পারে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা হচ্ছে শান্তিনিকেতন, এবং শান্তিনিকেতন হচ্ছে ভারতবর্ষের গর্ব। যে শান্তিনিকেতনকে আমরা স্বপ্ন দেখি, আমরা চেয়েছি কলকাতার মধ্যেই এইরকম একটা শান্তিনিকেতনের মতো প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা করছি। সেখানে আমরা বিভিন্ন ইনস্টিটিউট এখানে তৈরি হয়েছে, একটা বিশাল জায়গা জুড়ে আমরা এই প্রোগ্রামটা করছি। এখানে আমাদের শিক্ষক, ছাত্র এবং কর্মচারী সবাই সহযোগিতা করছে। তাদের সহযোগিতা না হলে এই পরিকল্পনা আমাদের বাস্তবায়িত হতো না। শান্তিনিকেতনে যা হয় এখানে তাই হয়। শান্তিনিকেতনে পৌষ মেলা হয়, এখানে পৌষ মেলা হচ্ছে। শান্তিনিকেতনে বসন্ত উৎসব হয়, এখানে বসন্ত উৎসব হয়। শান্তিনিকেতনে হলকর্ষণ হয়, আমরা এখানে বৃক্ষরোপণ করি। আমাদের ছেলেরাই এখানে সমস্ত বৃক্ষরোপণ করে, 1 মাস ধরে সেই উৎসবটা চলে। শান্তিনিকেতনে পৌষ মেলা হয়, মাঝে বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু আমরা এখানে সেই পৌষ মেলাটা চালাচ্ছি। এই পৌষ মেলা প্রায় 9ম বর্ষে পদার্পণ করলো। আমাদের প্রায় 132টা সংগঠন এবছরে পার্টিসিপেট করেছে নলেজ সিটির এই পৌষ মেলায়। বিভিন্ন গণসংগঠন, সাংস্কৃতিক সংগঠন তারা এসে পার্টিসিপেট করছে। 10 থেকে 100 জনের শিল্পীর সমন্বয়ে এটা পশ্চিমবাংলার সমস্ত জেলা থেকে পার্টিসিপেট করছে। শুধু পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকেও লোক এসছেন, ত্রিপুরা থেকে লোক এসছেন, বাংলাদেশের গ্রুপ এসছেন। ইন্টারন্যাশনাল স্তরের একটা পর্যায়ে আমরা নিয়ে যাবার চেষ্টা করছি। দেখুন, আমাদের 2 বছর হলো এআর ল কলেজ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে শুরু হয়েছে এই নলেজ ক্যাম্পাসে। আমাদের বার কাউন্সিল অফ ইন্ডিয়ার অ্যাফিলিয়েশন রয়েছে আর অ্যাপ্রুভাল রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির 5 ইয়ার্স বিএ এলএলবি কোর্স। স্বাভাবিকভাবে বিএ এলএলবি কোর্স ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজে পড়ানো হয় একই সিলেবাসে, কিন্তু আমাদের এই কলেজের ক্ষেত্রে পড়ানোর ধারাটা অন্যরকম। সিলেবাসের বাইরে গিয়ে তাদের লার্নিং আউটকামটা যাতে ম্যাক্সিমাম হয়, we emphasize on that, এবং beyond the classrooms we have planned something to do to make them a legal professional in future. They will be the legal leaders of our country, I am sure. আমাদের এখানে ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার্সরা রয়েছেন, আমাদের এখানে এক্সপার্ট ফ্যাকাল্টি মেম্বার্সরা আসেন, এবং আমাদের এখানে মুড কোর্ট এবং তার আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেইগুলো নিয়ে পড়াশুনো শুরু হয়েছে। তার সাথে সাথে আগামী দিনে যখন আমাদের প্রথম ব্যাচ 3য় এবং 4র্থ বর্ষে যাবে, 5 বছরের কোর্স, ডেফিনেটলি ওরা যাতে কেরিয়ার ওরিয়েন্টেড কোর্স উইল স্টার্ট সুন for the legal professionals, and there are many avenues world wise. এখন ল এডুকেশন একটা ভালো জায়গায় পৌঁছেছে,
এর অনেক রকম উইন্ডোজ রয়েছে যেখান থেকে দে ক্যান গো ইনটু দ্যাট পার্ট। সব রকম দিক থেকে আমাদের ল কলেজ ক্যালকাটার মধ্যে একটা অন্যতম শ্রেষ্ঠ কলেজ হবে আগামী দিনে, এই বিশ্বাস আমার আছে। কারণ ক্লাসরুমের বাইরে গিয়ে আজকে যে বিষয়টা সমস্ত প্রফেশনাল কোর্সের ক্ষেত্রে বা সমস্ত প্রফেশনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, এথিক্যাল ইস্যুসটা আসছে। আমাদের এখানকার নলেজ সিটির ডক্টর আব্দুল রব আমাদের যিনি ডিরেক্টর আছেন, তার যে রবীন্দ্রনাথের ভাবধারাতে এই নলেজ সিটি ক্যাম্পাস, সুতরাং ক্লাসরুম স্টাডি তার সঙ্গে সঙ্গে ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে যে তাদের শিক্ষাটা দরকার এবং তাদের মধ্যে একটা ভ্যালু সিস্টেম ক্রিয়েট করা, সেটার আমাদের প্রচেষ্টা বরাবর রয়েছে। এই দুটোর মিশ্রণে আমার বিশ্বাস আগামী দিনে আমাদের ছাত্ররা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের লিগ্যাল অ্যারেনাতে, লিগ্যাল ফিল্ডে একটা ভালো জায়গায় পৌঁছবে। দিন ধরে কিন্তু চলবে এই নলেজ সিটির পৌষ মেলা, যেখানে বাংলার বিভিন্ন নামি দামি শিল্পীদের সাথে অনেক নবাগতদেরও মঞ্চে দেখা গেল। 24x7 নিউজ বাংলার সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।